সমালোচকদের ট্রোলের শিকার জিতু এবং দিতিপিয়া জুটি। সমালোচকদের তির্যক মন্তব্য চিরদিনই তুমি যে আমার ধারাবাহিককে ঘিরে। তাদের কথায় বাবার বয়সী নাটক নাকি চিরদিনই তুমি যে আমার হতে চলেছে। মূলত এহেনু তাদের মন্তব্যের কারণ হলো প্রমোদে জিতু এবং দিতিপিয়ার বয়সের পার্থক্য কিন্তু স্পষ্ট হয়েছে এবং সেই ঘিরেই কিন্তু সমালোচকেরা তির্যক মন্তব্য করছে এই ধারাবাহিকটিকে নিয়ে। তবে শোনা যাচ্ছে যে দুজনের বয়সের পার্থক্য নিয়ে এত হাসি ঠাট্টা করছে সমালোচকেরা, সেই দুজনের বয়সের পার্থক্যই নাকি এই ধারাবাহিকের মূল আকর্ষণ। কিসের আকর্ষণ সেটা জানাবো এই ভিডিওতে। তাছাড়া অবশেষে জানা গেল চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটির টিভির পর্দাতে সম্প্রচারের সময়টি। চিরদিন তুমি যে আমারের প্রোমো মুক্তি পেয়েছে বেশ কিছুদিন হয়ে গেল। এই ধারাবাহিকটি কবে থেকে এবং কখন সম্প্রচারিত হবে টিভির পর্দাতে সেই নিয়ে কিন্তু দর্শকদের মনে বিস্তর প্রশ্ন ছিল। আর প্রশ্ন জাগবেই বা না কেন বলুন তো। সদ্য মুক্তি পাওয়া দুর্গামণি এবং বাগমামার প্রোমো অল্প কিছুদিন হলো মুক্তি পেয়েছে, কিন্তু তার মধ্যেই পেয়ে গেছে টাইম স্লট বা তাদের টাইম স্লটটা ঘোষণা করে দেওয়া হয়েছে। কিন্তু সেখানে ঘোষণা করা হয়নি চিরদিনই তুমি যে আমারের টাইম স্লটটি, যেটির প্রোমো মুক্তি পেয়েছে বেশ কিছুদিন আগে। এবার একেবারে সকলের প্রশ্নের জবাবটা খোদ চ্যানেল কর্তৃপক্ষই দিয়ে দিল, সম্প্রচারের সময়টা ঘোষণা করে এবং কবে সম্প্রচারিত হবে সেই তারিখটাও ঘোষণা করে। প্রথমে শোনা যাচ্ছিল মালাবদলের জায়গাতে আসতে চলেছে ধারাবাহিকটি, তবে মালাবদল নয়, জি বাংলার আনন্দী ধারাবাহিকের জায়গাতে আসতে চলেছে জি বাংলার পর্দাতে জিতু এবং দিতিপিয়ার নতুন ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার। অর্থাৎ 10ই মার্চ থেকে প্রতিদিন সন্ধ্যাবেলায় 6:30 আপনারা জি বাংলার পর্দাতে দেখতে পারবেন এই নতুন ধারাবাহিকটিকে। এবার প্রশ্ন হচ্ছে, তবে কি আনন্দী ধারাবাহিকটিকে শেষ করে দেওয়া হচ্ছে? শেষ করে দেওয়া হচ্ছে নিমফুলের মধু ধারাবাহিকটিকে। তাই শোনা যাচ্ছে 10ই মার্চ থেকে সন্ধ্যা 6টায় কিন্তু নিমফুলের মধুর জায়গাতে আপনারা দেখতে পাবেন আনন্দী ধারাবাহিকটিকে। এবার আসা যাক জিতু দিতিপিয়ার বয়সের ফারাকেই যে আসল আকর্ষণ সেই ধারাবাহিকের সেই প্রসঙ্গে। আসলে বর্তমান সময়কালে বাকি ধারাবাহিকের থেকে পৃথক কিছু করতে না পারলে বর্তমান সময়কালে কিন্তু আকর্ষণীয় হচ্ছে না ধারাবাহিক। তাই ধারাবাহিককে আকর্ষণীয় করতে শোনা যাচ্ছে ইচ্ছাকৃতভাবেই নাকি জিতু এবং দিতিপিয়ার বয়সে বিস্তর ফারাক রাখা হয়েছে এই ধারাবাহিকে এবং তাদের কাস্টও করা হয়েছে তাদের বয়সকে লক্ষ্য রেখেই, কেননা ধারাবাহিকে দেখানো হবে পুনর্জন্মের ব্যাপার। তাই ইচ্ছাকৃত এমন বয়সের ফারাক রাখা হয়েছে দুজনের মধ্যে। তবে কি দিতিপিয়ার সাথে জিতুর কোনো পূর্বজন্মের সম্পর্ককে দেখানো হবে এই ধারাবাহিকটিতে, সেটা জানতে অবশ্যই দেখতে হবে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি এবং অবশ্যই চোখ রাখতে হবে জি বাংলার পর্দাতে। খবর এমনও আছে যে এই ধারাবাহিকে এন্ট্রি নিয়েছেন জনপ্রিয় এক অভিনেত্রীও। তিনি হলেন মিঠাই খ্যাত অভিনেত্রী তনবীর লাহা, যাকে নাকি এই ধারাবাহিকে দেখা যাবে এবং তাকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে এই ধারাবাহিকটিতে, এমন খবর পাওয়া যাচ্ছে।